রাশেদা সিটির পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো চলতি ৩৮তম বিসিএস এর কোন পদের জন্য কতজন ক্যাডার নিয়োগপ্রাপ্ত হবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৩৮তম বিসিএস পরীক্ষা ২০১৭ এর ইতিমধ্যে সার্কুলার হয়ে গেছে। চলতি মাসেরই ১০ তারিখ থেকে এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাশের পর ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমান জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। আজকে আমরা দেখব এই ৩৮তম বিসিএস পরীক্ষায় কোন পদের জন্য কতজন লোক নিয়োগপ্রাপ্ত হবেন। প্রথমে আছে হচ্ছে বিসিএস প্রশাসন, এর ক্যাডার কোড হচ্ছে ১১০ এবং পদ সংখ্যা হচ্ছে ৩০০টি। বিসিএস আনসার, বিসিএস আনসারে পদ সংখ্যা হচ্ছে ৩১ জন। বিসিএস নিরীক্ষা ও হিসাব, এর পদ সংখ্যা হচ্ছে ১১ জন। বিসিএস সমবায়, এর পদ সংখ্যা হচ্ছে মাত্র ২ জন। বিসিএস ইকোনমি, পদ সংখ্যা ৬ জন। বিসিএস পরিবার পরিকল্পনা, পদ সংখ্যা মাত্র ১ জন। বিসিএস খাদ্য, পদ সংখ্যা ৫ জন। বিসিএস পররাষ্ট্র বিষয়ক, পদ সংখ্যা ১৭ জন। বিসিএস তথ্য, পদ সংখ্যা ১ জন। এই বিসিএস তথ্যর মধ্যে আবার কয়েকটি বিভাগে বিভক্ত করা হয়েছে। তার সহকারী পরিচালক অথবা তথ্য অফিসার ১ জন, সহকারী পরিচালক অনুষ্ঠান, এর বিপরীতে লোক নেবে ৯ জন। সহকারী বার্তা নিয়ন্ত্রক ১৪ জন। বিসিএস পুলিশ, এর বিপরীতে লোক নেবে ১০০ জন। বিসিএস ডাক ৭ জন। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৭ জন। বিসিএস কর লোক নেবে ৯ জন। বিসিএস কৃষি, এর বিপরীতে লোক নেবে ১৮৯ জন। এই বিসিএস কৃষিকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯ জন। বৈজ্ঞানিক কর্মকর্তা ২ জন। বিসিএস মৎস্য, বিসিএস মৎস্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ৫ জন। খামার ব্যবস্থাপক ১০ জন। বৈজ্ঞানিক কর্মকর্তা ২ জন। মাইক্রোবায়োলজিস্ট ১ জন। সম্প্রসারণ প্রশিক্ষক ১ জন। লিম্নোলজিস্ট ১ জন। বিসিএস বনের অধীনে লোক নেবে ২২ জন। বিসিএস স্বাস্থ্য, এর অধীনে সহকারী সার্জনের লোক নেবে ২২০ জন। সহকারী ডেন্টাল সার্জন লোক নেবে ৫ জন। বিসিএস তথ্য ১১ জন। বিসিএস পশু সম্পদের অধীনে ভেটেরিনারি সার্জন লোক নেবে ২৫ জন। হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা ৭ জন। বিসিএস গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে সহকারী প্রকৌশলী সিভিলের লোক নেবে ২৫ জন। সহকারী প্রকৌশলী ইএম অধীনের লোক নেবে ৬ জন। বিসিএস রেলওয়ে প্রকৌশলী লোক নেবে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে ২ জন। সহকারী যন্ত্র প্রকৌশলী হিসেবে ১ জন। সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী হিসেবে ৩ জন। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ২ জন। সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ জন। এরপর বিসিএস সড়ক ও জনপথের অধীনে সহকারী প্রকৌশলী সিভিলের লোক নেবে ৩ জন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক ২ জন। বিসিএস পরিসংখ্যান, পরিসংখ্যান কর্মকর্তা লোক নেবে ২ জন। এরপর বিসিএস এর সাধারণ শিক্ষা
সরকারি সাধারণ কলেজসমূহের প্রভাষক হিসেবে ক্যাডারের পদ সংখ্যা হচ্ছে 610 জন। এর বিপরীতে বাংলা বিষয়ে 44 জন, ইংরেজি বিষয়ে 61 জন, রাষ্ট্রবিজ্ঞানে 39 জন, দর্শন বিভাগে 39 জন, অর্থনীতি বিভাগে 35 জন, প্রাণিবিদ্যা বিভাগে 36 জন, ইতিহাস বিভাগে 29 জন, সমাজ কল্যাণ বিভাগে 8 জন, রসায়ন বিভাগে 26 জন, ইসলামী শিক্ষা বিভাগে 4 জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 46 জন, পদার্থবিজ্ঞান বিষয়ে 46 জন, উদ্ভিদবিদ্যা বিভাগে 26 জন, সমাজবিজ্ঞান বিভাগে 11 জন, গণিত বিভাগে 12 জন, ভূগোল বিভাগে 5 জন, মৃত্তিকা বিজ্ঞানে 1 জন, হিসাব বিজ্ঞানে 41 জন, ব্যবস্থাপনায় 29 জন, মনোবিজ্ঞান 6 জন, কৃষি বিজ্ঞান 3 জন, পরিসংখ্যান 5 জন, সংস্কৃত 2 জন, গার্হস্থ্য অর্থনীতি 6 জন, আল ফিকাহ 2 জন, আরবি ও ইসলামী শিক্ষা 10 জন, আরবি 2 জন, আল হাদিস 1 জন, আত তাফসির 2 জন, নার্সারি স্কুল ও সামাজিক সম্পর্ক 1 জন, শিশু বিকাশ ও সামাজিক সংস্কৃতি 1 জন, গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন 1 জন, ব্যবহারিক শিল্পকলা 2 জন, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা 2 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 255 জন। মোট 839 জন লোক নেবে শুধুমাত্র সরকারি কলেজসমূহে। এরপর বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য প্রভাষক হিসেবে প্রভাষক বাংলা বিষয়ে 10 জন, ইংরেজি বিষয়ে 3 জন, গণিত বিভাগে 9 জন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 জন, ইতিহাস বিষয়ে 10 জন, ভূগোল বিষয়ে 7 জন, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে 2 জন, কৃষি বিজ্ঞানে 2 জন, গ্রন্থাগার বিজ্ঞানে 4 জন, শিক্ষা বিষয়ে 19 জন, বিজ্ঞান বিভাগে 6 জন, ইসলামিক আদর্শ বিভাগে 9 জন, চারু ও কারুকলা 9 জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং 10 জন, প্রফেশনাল ইথিক্স 6 জন, মেন্টাল হাইজিন মোট 3 জন। এবারের বিসিএসে সর্বমোট 2024 জন লোক নিয়োগপ্রাপ্ত হবেন। আমাদের পরবর্তী ভিডিওতে বিসিএস পরীক্ষার নির্দেশাবলীগুলো জানিয়ে দেওয়া হবে। নির্দেশাবলীগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। বিসিএস সম্পর্কিত যাবতীয় তথ্য এবং পরবর্তী সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।